বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো আর অবশ্যই 10 মিনিটস স্কুলের সাথেই আছো। তো আজকে আমরা তোমাদের জন্য তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্দশ যে অধ্যায়টা অর্থাৎ জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই অধ্যায়টি নিয়ে আমরা বেশ কিছু ভিডিও করব এবং বেশ কিছু আলোচনা করব। আশা করি সেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো চ্যাপ্টারের নামটা দেখো, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। এখানে জীব কথাটাও যেমন উল্লেখযোগ্য তেমন পদার্থ কথাটাও উল্লেখযোগ্য। অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে আমরা জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের সমন্বয় কিভাবে সম্ভব সেই ব্যাপারটি আমরা আসলে দেখব। আর এটা আলোচনা করতে যেয়ে আমরা বিভিন্ন বিজ্ঞানীদের অবদান সম্পর্কে জানব। আমরা রোগ নির্ণয় করার জন্য যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়, অর্থাৎ জীবের রোগসমূহ নির্ণয় করার জন্য বা জীববিজ্ঞানে কাজে লাগে এরকম কাজে যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তো তাহলে এসো আমরা দেখি, এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের আসলে প্রথমে জানা উচিত জীববিজ্ঞান কী জিনিস আর পদার্থবিজ্ঞান এটা কী জিনিস। তোমরা হয়তো অনেকেই ব্যাপার দুটো সম্পর্কে জানো, তো তারপরও আমি একটু তোমাদের খুব সহজ ভাষায় জিনিস দুটো নিয়ে একটু আলোচনা করে দেখাচ্ছি। জীববিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান যে বিজ্ঞানটা আসলে বিজ্ঞানের অন্যান্য অনেকগুলো শাখার উপর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আর জীববিজ্ঞানটা মূলত কি বলতো? এই যে উদ্ভিদ এবং আমরা প্রাণী, এই দুটো নিয়ে কি আমাদের পরিবেশটি গঠিত আমরা জানি। এই উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কিত যে অধ্যয়ন, বিজ্ঞানের যে অধ্যয়ন, সেই অধ্যয়নের পার্টটি হচ্ছে জীববিজ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানে আমরা মূলত উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। আর পদার্থবিজ্ঞান হচ্ছে তোমার প্রকৃতি যে সকল গাণিতিক নিয়ম মেনে চলে সেগুলোর আলোচ্য বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। গাণিতিক নিয়মাবলী নিয়ে আমরা যে আলোচনাগুলো করি সেটাই হচ্ছে মূলত পদার্থবিজ্ঞান। তাহলে এ দুটোকে একত্রিত করে বিজ্ঞানের নতুন যে শাখাটি এখন বর্তমানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীব পদার্থবিজ্ঞান। আর জীব পদার্থবিজ্ঞানে তাহলে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব যে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান এ দুটোকে কিভাবে একত্রে সমন্বয় করা হয়, এই ব্যাপারটি আমরা মূলত জীব পদার্থবিজ্ঞানে আলোচনা করব। আর জীব পদার্থবিজ্ঞানের ভিত্তিটি হচ্ছে পদার্থবিজ্ঞানের নিয়মগুলো আসলে সার্বজনীন হবে। এই যে পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞানের যে গাণিতিক নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা জানি যে ভৌত জগতে সর্বত্রই কী হয় বলতো, সমভাবে অ্যাপ্লাই করা যায় বা তোমার সমভাবে নিয়মগুলো প্রতিষ্ঠিত করা সম্ভব। তো জীব পদার্থবিজ্ঞানের ভিত্তিটি হচ্ছে মূলত যে শুধুমাত্র জড় জগৎ নয়, আমাদের চারপাশে যে পরিবেশটি দেখছি আমরা সেটা অবশ্যই জড় জগৎ, তাই না? তো জড় জগৎ নয়, প্রাণী জগতেও পদার্থবিজ্ঞানের নিয়মের মাধ্যমে প্রাণী জগৎকে আমরা ব্যাখ্যা করতে পারি। এটি হচ্ছে মূলত জীব পদার্থবিজ্ঞানের ভিত্তি। অর্থাৎ জীব পদার্থবিজ্ঞানের ভিত্তিটি হচ্ছে পদার্থবিজ্ঞানের নিয়মাবলীর সার্বজনীনতা। আর জীব পদার্থবিজ্ঞানের চ্যালেঞ্জটি হচ্ছে জীবনে চলার পথে যে নানা রকমের জটিলতা রয়েছে, অর্থাৎ জীবের চলার পথে যে নানা রকমের জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলোকে পদার্থবিজ্ঞানের সহজ নিয়মের ভিত্তিতে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। জীবনের জটিলতাগুলোকে পদার্থবিজ্ঞানের সহজ নিয়মের ভিত্তিতে ব্যাখ্যা করাটাই হচ্ছে মূলত জীব পদার্থবিজ্ঞানের অন্যতম চ্যালেঞ্জ। তাহলে সার্বিকভাবে জীব পদার্থবিজ্ঞান বলতে আমরা যেটি বোঝাতে পারি সেটা হচ্ছে গণিত এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে জীবনের নানাবিধ সমস্যা, রহস্য অনুসন্ধান এবং বিভিন্ন ঘটনা বিশ্লেষণের মাধ্যমে আরও গভীরে প্রবেশ করার শক্তিশালী মাধ্যম হচ্ছে জীব পদার্থবিজ্ঞান। মূলত জীব পদার্থবিজ্ঞান, আমি আবারও বলছি, জীব পদার্থবিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতু বন্ধন স্বরূপ। তাহলে আজকের মতো এই ছিল তোমাদের জন্য আমাদের আলোচনা। আরও অনেক ব্যাপার সম্পর্কে জানতে হলে এবং এই চ্যাপ্টার সম্পর্কে আরও গভীরভাবে জ্ঞানার্জন করতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে।